টাকি মাছের ভর্তার নতুন একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। টাকি মাছ বা অনেকে এটাকে বলে থাকে শাটি মাছ। অনেক এলাকায় এই মাছের নাম অনেক রকম হয়ে থাকে, তবে এই মাছের ভর্তা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এই মাছের ঝুড়োর রেসিপি বা ভর্তার রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। আজকে একটু ভিন্ন রকমভাবে টাকি মাছের ঝুড়ি রেসিপি তৈরি করে দেখাবো। প্রথমে একটি হাঁড়িতে পরিমাণ মতো জল গরম করে নিয়েছি। এবার জলটা ভালোভাবে ফুটে উঠলে এখানে টাকি মাছগুলো দিয়ে দিতে হবে। এবার সামান্য পরিমাণ লবণ দিয়ে ঢাকা আটকে দেব 1 মিনিট থেকে 2 মিনিটের জন্য। এবার মাছগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো উঠিয়ে নিতে হবে। মাছগুলো উঠিয়ে নেওয়ার পর কাঁটাটা ফেলে দিয়ে বেছে নিতে হবে। এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে কয়েকটা জিরা ফোড়ন দিয়েছি। গোটা জিরের ফ্লেভারটা দারুণ লাগে। এরপর এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেলে আদা রসুনের পেস্ট এখানে অ্যাড করে দিতে হবে। এবার আদা রসুনের পেস্টটাকে খুব সুন্দরভাবে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। এ পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে গুঁড়া মশলা গুঁড়ো। গুঁড়া মশলার ভিতরে এখানে অ্যাড করে দিতে হবে হলুদের গুঁড়া, জিরা গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া। এইসব গুঁড়া মশলা যখন অ্যাড করে দিতে হবে তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে দিতে হবে, যাতে করে মশলাগুলো পুড়ে যাবে না। এবার এখানে খুব সামান্য পরিমাণ জল অ্যাড করে দিতে হবে, এতে করে মশলাগুলো পুড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। এবার খুব সুন্দরভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে। ভালো করে মশলা কষানো হলে এই টাকি মাছের ঝুড়ি খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে। এ পর্যায়ে মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার এখানে অ্যাড করে দিতে হবে যে মাছগুলো আগে থেকে কাটা বেছে রেখেছিলাম, সে মাছগুলো এখানে অ্যাড করে দিতে হবে। এবার টেস্ট অনুযায়ী এখানে লবণটা অ্যাড করে দিলাম। এবার সবগুলো উপকরণের সাথে মাছগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। আমি ঘরোয়া রেসিপিগুলো অনেক সহজভাবে দিয়ে থাকি। আশা করি এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে। যারা এই রেসিপিটি পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। এবার মশলাগুলোর সাথে মাছটা ভালো করে কষিয়ে নিতে হবে। মাছের এই ঝুড়ির রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত টেস্টের হয়ে থাকে। মাছের এরকম ঝুড়ির রেসিপি থাকলে সাথে অন্য কিছুর প্রয়োজন পড়বে না। এবার এখানে কয়েকটা কাঁচামরিচ ছোট ছোট করে কেটে নিয়েছি, সেগুলো অ্যাড করে দিয়েছি। আর উপর থেকে 1 চামচ পরিমাণ সরিষার তেল এখানে অ্যাড করে দিয়েছি। এতে করে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও অনেক মজা লাগবে। এজন্য 1 চামচ পরিমাণ সরিষার তেল আর কাঁচামরিচটা অ্যাড করে দিবেন। এ পর্যায়ে খুব সুন্দরভাবে মাছটা রান্না হয়ে গেছে। টাকি মাছের এই ঝুড়ি বা ভর্তার রেসিপিটি এবার গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একদম রেডি। গরম ভাতের সাথে টাকি মাছের এরকম একটা ভর্তার রেসিপি থাকলে সাথে অন্য কিছুর প্রয়োজনই পড়বে না। তো এবার এই রেসিপিটি ট্রাই করে দেখার পালা কেমন হয়েছে। আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখে বাসাতে এইভাবে টাকি মাছ রান্না করে দেখবেন। আশা করি ভালো